নজর রাখবো অন্যান্য খবরের দিকে। যুব ভারতীর সামনে থেকে সরল অদ্ভুত মূর্তির কারণে দৃশ্য দূষণ হচ্ছিল মন্তব্য করেন ক্রীড়ামন্ত্রী। বিশ্ব বাংলার লোগো বসানো মূর্তি সরল 2017 সালে ফিফা অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সময় এই মূর্তিটি বসানো হয়। অবশেষে সেই মূর্তিটি সরানো হয়েছে এবং মূর্তির কারণে দৃশ্য দূষণ হচ্ছিল এমনটাই ক্রীড়ামন্ত্রী তিনি বলেছেন। বিশ্ব বাংলার লোগো বসানো মূর্তি সরানো হলো যুব ভারতীর থেকে। ভাঙা হলো যুব ভারতীর সামনের মূর্তি। দেবপম সরকার রয়েছেন ফোন লাইনে। দেবপম, ক্রীড়ামন্ত্রী তিনি কি বলছেন এ বিষয়ে? দেখো, প্রথম দিন থেকেই থেকে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং তারপরে নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন নিশীথ প্রামাণিক। প্রথম দিন থেকেই তিনি যে কথা বলছিলেন যে যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে গেট, ভিআইপি গেট, সেই গেটে ঢোকার সময় কিন্তু একটা বিশাল বড় মূর্তি, যেটা তৎকালীন তৃণমূল জামানায় তৈরি করা হয়েছিল এবং সেই সময় রাজ্যের ক্ষমতায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মস্তিষ্ক প্রসূত যে বুদ্ধি, সেই বুদ্ধিতেই কিন্তু এই স্ট্যাচু হয়েছিল, যেখানেতে একটি ফুটবল প্লেয়ারের কোমর থেকে পায়ের নিচে একটি বল এবং এই যে শরীরের উপরের দিকটা, সেই উপরের দিকটাই ছিল কিন্তু বিশ্ব বাংলার লোগো। সেই বিষয়টাই কিন্তু কোনোভাবেই যে স্পোর্টস রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ফুটবলকে রিপ্রেজেন্ট করে, সেটা নয়। নিশীথ প্রামাণিক কিন্তু প্রথম দিন থেকে এসে বলেছিলেন যে এই মূর্তি এখানে থাকবে না। সেই অর্থে আমরা দেখলাম গতকাল রাত্রে, গভীর রাত্রে এই মূর্তি কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এবং অর্থাৎ বিশ্ব বাংলার যে লোগো সেটা সরিয়ে ফেলা হয়েছে এবং যে পায়ের দিকের অংশটা সেটাও কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ যে যে রিপ্রেজেন্টেশন থাকার কথা যুব ভারতী ক্রীড়াঙ্গনে, অর্থাৎ এখানে যেহেতু ফুটবল বিভিন্ন সময় ফুটবল খেলা হয় এবং বিভিন্ন বড় ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়, সেখানেতে দাঁড়িয়ে দেশ বিদেশ থেকে বহু ফুটবল প্রেমীরা আসে। তারা যখন ভিআইপি গেট দিয়ে ঢোকে, সেই সময় যে কার্যত দৃশ্য দূষণ, সেই দৃশ্য দূষণ কিন্তু আর থাকবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছিল দায়িত্ব পাওয়ার পর থেকেই কিন্তু বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই মর্মেই কিন্তু আমরা আজকে দেখলাম যে গতকাল গভীর রাতে কিন্তু এই স্ট্যাচু সরিয়ে ফেলা হয়েছে এবং সেই দৃশ্য কিন্তু এখন সম্পূর্ণ ক্লিয়ার এবং যেটা মনে করা হচ্ছে ভবিষ্যতে থিম বেস কিছু মূর্তি হয়তো সেখানে রাখা হবে, যেটা ফুটবল উপযুক্ত হবে এবং সেটা এখনো যদিও সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু কার্যত বলা যেতে পারে যে মূর্তি দেখে এত অস্বস্তিতে পড়েছিলেন অনেক ফুটবল প্রেমীরা, সেটা কিন্তু সরিয়ে ফেলা হলো। একদমই, ধন্যবাদ দেবপম।